বয়স্ক মহিলাদের ঘনিষ্ঠ হতে ইচ্ছে হলে এই চারটি ইশারা করবেই। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। মানুষের শরীর যেমন বয়সের সাথে পরিবর্তন হয়, তেমনি মনের চাহিদাও বদলে যায়। অনেকেই মনে করেন বয়স্ক মহিলাদের অনুভূতি বা ভালোবাসা চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়লেও একজন নারীর আবেগ, স্পর্শের আকাঙ্ক্ষা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায় না। বরং অনেক সময় জীবনের একাকিত্ব, অবহেলা কিংবা মানসিক শূন্যতা তাদের ভেতরের অনুভূতিগুলো আরও প্রবল করে তোলে। মনোবিজ্ঞানীদের মতে একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন বা শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা অনুভব করতে চান, তখন কিছু আচরণে তা প্রকাশ পায়। আজ আমরা জানব এমন চারটি সাধারণ ইশারা সম্পর্কে। নাম্বার 1, অকারণে বারবার যোগাযোগ করার চেষ্টা। যদি কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে আপনার সাথে বেশি কথা বলতে চান, ছোট ছোট বিষয় নিয়ে মেসেজ দেন বা অযথা যোগাযোগের কারণ খুঁজে বের করেন, তাহলে এটি মানসিক আকর্ষণের একটি ইঙ্গিত হতে পারে। মনস্তত্ত্ব বলে মানুষ যখন কারো প্রতি আবেগ অনুভব করে, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির কাছাকাছি থাকার কারণে খুঁজতে থাকে। এই যোগাযোগের চেষ্টার ভিতরে অনেক সময় লুকিয়ে থাকে একাকিত্ব, স্নেহের চাহিদা কিংবা মানসিক নিরাপত্তা পাওয়ার আকাঙ্ক্ষা। নাম্বার 2, নিজের সৌন্দর্য ও সাজসজ্জার প্রতি হঠাৎ বেশি মনোযোগ। একজন নারী যখন কারো উপস্থিতিতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান, তখন তিনি নিজের পোশাক, চুল, কথা বলার ধরন বা হাসির উপর বেশি গুরুত্ব দিতে শুরু করেন। বিশেষ করে যদি তিনি আপনার সামনে আসার আগে নিজেকে আলাদা করে গুছিয়ে তোলেন, সুগন্ধি ব্যবহার করেন বা আপনার প্রশংসা পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা শুধু সৌজন্য নাও হতে পারে। অনেক সময় এটি অবচেতন মনের আকর্ষণের প্রকাশ। নাম্বার 3, স্পর্শ বা কাছাকাছি থাকার অজুহাত তৈরি করা। মনোবিজ্ঞানে ফিজিক্যাল প্রক্সিমিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি কোনো মহিলা কথা বলার সময় খুব কাছে এসে দাঁড়ান, হালকা স্পর্শ করেন বা আপনার পাশে বসার সুযোগ খোঁজেন, তাহলে সেটা তার ভেতরের আবেগের একটি সংকেত হতে পারে। তবে সবসময় এটাকে ভুলভাবে নেওয়া ঠিক নয়, কারণ অনেক মানুষ স্বাভাবিকভাবেও বন্ধুসুলভ আচরণ করেন। নাম্বার 4, ব্যক্তিগত আবেগপূর্ণ কথা বেশি শেয়ার করা। একজন নারী যখন নিজের দুঃখ, একাকিত্ব, সম্পর্কের কষ্ট বা ব্যক্তিগত অনুভূতিগুলো কারো সাথে খুলে বলতে শুরু করেন, তখন বুঝতে হবে তিনি সেই মানুষটির উপর মানসিকভাবে ভরসা করতে শুরু করেছেন। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই আবেগীয় সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সম্মান, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা খোঁজেন। তাই যদি কেউ আপনার সাথে গভীরভাবে আবেগপূর্ণ আলোচনা করেন, সেটা তার মনের ভেতরের বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। কোনো আচরণ দেখেই কাউকে বিচার করা ঠিক নয়। সম্পর্কের ক্ষেত্রে সম্মান, সম্মতি এবং মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর বয়স যাই হোক না কেন, তার অনুভূতিকে সম্মান করা উচিত। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনস্তত্ত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন? এই একটা প্রশ্নই একজন নারীর কাছে
অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌন মিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌন মিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ভ্যালিডেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ভ্যালিডেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়। 40 থেকে 60 বছর বয়স্ক নারীদের অনুভূতি, এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের জীবনে যৌনতা শুধু শরীরের বিষয় নয়, এটি গভীরভাবে জড়িত মন, আবেগ, একাকিত্ব, ভালোবাসা এবং আত্মসম্মানের সঙ্গে। 40 থেকে 60 বছর বয়সী নারীরা জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে তাদের অভিজ্ঞতা অনেক, কিন্তু প্রায় তারা মানসিকভাবে অবহেলিত বোধ করেন। এই সময় তাদের অনুভূতি আরও সূক্ষ্মণীয়, গভীর এবং কখনো কখনো নিঃশব্দ হয়ে যায়। অনেকেই ভাবেন এই বয়সে
নারীদের আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্য হলো এ সময়ে আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়, কিন্তু শেষ হয় না। গুরুত্বপূর্ণ কথা, এই আলোচনা কোনো ব্যক্তিকে বিচার করার জন্য নয়, বরং বোঝার জন্য। প্রতিটি মানুষ আলাদা, তাই সব লক্ষণ সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। 3টি মনস্তাত্ত্বিক ইশারা। নাম্বার 1, অতিরিক্ত আবেগী ও মনোযোগ প্রত্যাশী আচরণ। এই বয়সে একজন নারী যদি হঠাৎ করে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন বা কারো কাছ থেকে অস্বাভাবিক মনোযোগ আশা করতে শুরু করেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কেন এমন হয়? 40 থেকে 60 বছর বয়সে অনেক নারী অনুভব করেন তারা আগের মতো আকর্ষণীয় নন, তাদের গুরুত্ব কমে গেছে, স্বামী বা সঙ্গে আগের মতো সময় দেয় না। এই অভাব পূরণ করতে তারা আবেগের মাধ্যমে সংযোগ খোঁজেন। তাই তারা বেশি কথা বলতে চান, বারবার যোগাযোগ করতে চান, ছোট বিষয়ে অভিমান করেন। এগুলো আসলে মনোযোগ চাওয়ার ভাষা, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। এটা সরাসরি শারীরিক চাহিদার প্রকাশ নয়, বরং মানসিক সংযোগের তীব্র আকাঙ্ক্ষা। যখন মন পূর্ণ হয়, তখন শরীরও স্বাভাবিকভাবে সাড়া দেয়। নাম্বার 2, নিজের প্রতি হঠাৎ সচেতনতা ও সাজগোজ পরিবর্তন। আপনি যদি লক্ষ্য করেন একজন নারী হঠাৎ করে নিজের চেহারা, পোশাক, সাজগোজ নিয়ে বেশি সচেতন হয়ে উঠেছেন, তাহলে এটি একটি সুখনীয় ইঙ্গিত হতে পারে। লক্ষণগুলো হতে পারে নতুন করে সাজগোজ আগ্রহ, নিজের শরীর যত্ন বাড়ানো, আয়নার সামনে বেশি সময় কাটানো, সুন্দর দেখানোর চেষ্টা। কেন এমন হয়? এই বয়সে অনেক নারী আবার নিজেকে অনুভব করতে চান। তারা চান কেউ তাদের লক্ষ্য করুক, কেউ বলুক তুমি এখনো সুন্দর। এটা শুধু বৈহিক নয়, এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা। মনুষ্যত্ব কি বলে? যখন একজন নারী নিজের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন, তখন তার ভেতরে লুকিয়ে থাকা আবেগগুলো জেগে ওঠে। এটা জীবনের প্রতি নতুন করে আগ্রহের প্রতিফলন। নাম্বার 3, নির্দিষ্ট কারো প্রতি বিশেষ আগ্রহ, নরম আচরণ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলোর একটি। যদি একজন নারী নির্দিষ্ট একজন মানুষের প্রতি বেশি মনোযোগ দেন, তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার সামনে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেন, তাহলে এটা শুধুই সাধারণ সম্পর্ক নয়, এর মধ্যে আবেগের গভীরতা থাকতে পারে। লক্ষণগুলো: তার কথা মনোযোগ দিয়ে শোনা, অকারণে হাসি বা লজ্জা, তার উপস্থিতিতে আচরণ পরিবর্তন, তার কাছাকাছি থাকতে চাওয়া। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই বয়সে নারীরা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু যখন করেন তখন সেটা খুব গভীর হয়। এই বিশেষ আগ্রহ আসলে মানসিক নিরাপত্তা খোঁজার একটি উপায়, একটি বাস্তব সত্য। 40 থেকে 60 বছর বয়সে অনেক নারী একাকিত্বে ভোগেন, অবহেলিত অনুভব করেন, নিজেদের অপ্রয়োজনীয় মনে করেন। এই অবস্থায় তাদের আবেগ আরও সংবেদনশীল হয়ে যায়। তারা চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের গুরুত্ব দিক, কেউ তাদের অনুভব করুক। কিভাবে বুঝবেন, এর সম্মান করবেন? এই ইশারাগুলো দেখলে কখনোই ভুলভাবে ব্যাখ্যা করবেন না, ভুল করবেন না। সুযোগ নেওয়া, ভুল উদ্দেশ্যে এগানো, সম্পর্কের সীমা ভাঙা। বরং যা করবেন, সম্মান দেখান, তাদের কথা শুনুন, তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। কারণ একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন সম্মান। মানুষের অনুভূতি কখনো বয়স দেখে না, 40 হোক বা 60। ভালোবাসা, আকাঙ্ক্ষা, স্পর্শ, যত্ন সব কিছুরই প্রয়োজন থাকে, কিন্তু সব কিছুর ভিত্তি হওয়া উচিত সম্মান, বোঝাপড়া এবং মানবিকতা। আজকের ভিডিও টপিক অনুযায়ী ভিডিও শেষ অংশ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এমন আরও গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে চান, তাহলে আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই যদি আরও কিছু অ্যাডভান্স জানতে চান, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আল্লাহ হাফেজ। নারী পরকীয়া করতে চাইলে তারা কিভাবে আচরণ করেন? এই প্রশ্নটি অনেকেই করেন। তবে একটি বিষয় শুরুতেই বুঝতে হবে, সব নারী একরকম নয়। আর শুধু কিছু আচরণ দেখে নিশ্চিতভাবে বলা যায় না কেউ পরকীয়া করছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিছু আচরণ পরিবর্তন দেখা যায়, যা সম্পর্কের দূরত্ব বা অন্য কারো প্রতি আকর্ষণের ইঙ্গিত হতে পারে। নাম্বার 1, রাতে সহবাসের সময় আচরণ বদলে যায়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় একজন নারী যদি স্বামীর প্রতি মানসিকভাবে
দূরে সরে যায়, তাহলে শারীরিক সম্পর্কের সময় তার আচরণ বদলে যায়। আগের মতো আগ্রহ থাকে না, দ্রুত শেষ করতে চায়, চোখে চোখ রাখে না, মানসিকভাবে অনুপস্থিতি মনে হয়। কারণ নারীদের কাছে শারীরিক সম্পর্কের চেয়ে মানসিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। যখন সেই মানসিক সংযোগ অন্য কারোর সাথে তৈরি হয়, তখন স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তার কাছে দায়িত্বের মতো মনে হতে পারে। নাম্বার 2, হঠাৎ নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। যদি কোনো নারী হঠাৎ নতুন করে সাজগোজ শুরু করে, নতুন কাপড় পরে, মোবাইল লুকিয়ে ব্যবহার করে, বাইরে যাওয়ার অজুহাত বাড়ে, তাহলে বুঝতে হবে সে কারো কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাইছে। নাম্বার 3, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত গোপনীয়তা। এটা সবচেয়ে সাধারণ লক্ষণ। ফোনে পাসওয়ার্ড, কল লিস্ট, ডিলেট, রাত জেগে চ্যাট, আপনার কাছে গেলে ফোন লুকানো। মনস্তাত্ত্বিক এটাকে বলে প্রাইভেসি শিফট, মানে হঠাৎ ব্যক্তিগত গোপনীয়তা বেড়ে যাওয়া। নাম্বার 4, স্বামীর সাথে ঝগড়া বাড়ানো। অনেক সময় অপরাধবোধ ঢাকার জন্য মানুষ উল্টো রাগ দেখায়। মনোবিজ্ঞানে এটাকে বলে গিল্ট প্রজেকশন। সে নিজে ভুল করছে, কিন্তু উল্টো আপনাকেই দোষ দিতে শুরু করবে। যেমন, তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে বুঝো না, তোমার সাথে আমার সুখ নেই। এই কথাগুলো অনেক সময় সত্যি সমস্যা হতে পারে, আবার অনেক সময় এগুলো সম্পর্ক থেকে মানসিকভাবে বের হয়ে যাওয়ার অজুহাতও হতে পারে। নাম্বার 5, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া। একজন নারী যখন অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, তখন আপনার কথা শুনতে চায় না, আপনার সাথে সময় কাটাতে চায় না, আপনার ফোন ধরতে দেরি করে, আপনার সাথে বের হইতে যেতে চায় না। কারণ মানুষের মন একসাথে 2 জায়গায় সমানভাবে কখনোই থাকে না। নাম্বার 6, হঠাৎ খুব ভালো হয়ে যাওয়া। এটা শুনে অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কিছু নারী যখন পরকীয়া করে, তখন অপরাধবোধ থেকে হঠাৎ খুব যত্ন নেয়, আপনার জন্য খাবার বানায়, অকারণে ভালো ব্যবহার করে। মনোবিজ্ঞানে এটাকে বলে কম্প্রেশন বিহেভিয়ার, মানে অপরাধ ঢাকতে ভালো ব্যবহার করা। নাম্বার 7, নিজের ব্যক্তিগত জীবন আলাদা করে ফেলা। সবচেয়ে বড় লক্ষণ হলো ইমোশনাল ডিস্টেন্স। নিজের সমস্যা শেয়ার করে না, কোথায় যায় ঠিকভাবে বলে না, নিজের একটা আলাদা জগৎ তৈরি করে। যখন একটি সম্পর্ক থেকে মানুষ মানসিকভাবে বের হয়ে যায়, তখনই পরকীয়া শুরু হয়। শারীরিক সম্পর্ক তারপরে আসে। মনস্তাত্ত্বিক সত্য কথা, পরকীয়া হঠাৎ করে শুরু হয় না। পরকীয়া শুরু হয় 3টি কারণে: মানসিক অবহেলা, সম্পর্কের একঘেয়েমি, অন্য কারো কাছ থেকে মানসিক গুরুত্ব পাওয়া। মনে রাখবেন, নারীর শরীরের জন্য নয়, গুরুত্ব অনুভূতির জন্য পরকীয়া করে বেশি, আর পুরুষ করে সুযোগের জন্য। এটাই মনোবিজ্ঞানের সাধারণ ব্যাখ্যা, সব ক্ষেত্রে না। যদি কখনো মনে হয় আপনার স্ত্রী প্রেমিকা দূরে সরে যাচ্ছে, তাহলে গোয়েন্দাগিরি না করে 3টি কাজ করুন। তার সাথে সময় কাটান, তার কথা মন দিয়ে শুনুন, তাকে গুরুত্ব দিন, সম্পর্কের মধ্যে নতুনত্ব আনুন। কারণ বেশিরভাগ পরকীয়া শুরু হয় ভালোবাসার অভাব থেকে, খারাপ মানুষের জন্য নয়। বিবাহিত নারী এই শব্দটা শুনলেই অনেকের মনে নানা রকম ভুল ধারণা তৈরি হয়। কিন্তু সত্যিটা হলো, একজন বিবাহিত নারীও একজন মানুষ। তারও আছে অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসার ক্ষুধা। আজ আমরা এমন 7টি বা 9টি আচরণ বা কাজ নিয়ে কথা বলবো, যেগুলো একজন বিবাহিত নারী বারবার করতে পারে যখন সে ভেতরে ভেতরে এক ধরনের মানসিক টানাপোড়েন বা আকর্ষণ অনুভব করে। তবে মনে রাখবেন, এগুলো কোনো নিয়ম নয়, বরং মানব মনের কিছু সাধারণ প্রবণতা। নাম্বার 1, বারবার আপনার কাছে অজুহাতে আসা। যখন কোনো নারী হঠাৎ করে আপনার আশেপাশে বেশি সময় কাটাতে শুরু করে, ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসে, তখন বুঝবেন আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হয়তো সে বলবে, এই কাজটি একটু করে দিবেন, বা আপনার সাথে একটু কথা ছিল। এগুলো শুধুই কথা না, এগুলো হচ্ছে তার ভেতরের আকর্ষণের ছোট্ট প্রকাশ। নাম্বার 2, চোখে চোখ রাখা ও লজ্জা পাওয়া। একজন নারী যখন আপনার দিকে তাকিয়ে থাকে আর আপনি তাকালেই চোখ সরিয়ে নেয়, এটা কিন্তু খুব শক্তিশালী একটি সিগন্যাল। এই লজ্জা আসলে ভেতরের অনুভূতি প্রতিফলন। সে চায় আপনি বুঝুন, কিন্তু আবার সরাসরি বলতে পারে না। নাম্বার 3, আপনার কথা মন দিয়ে শোনা। আপনি যখন কথা বলেন আর সে মনোযোগ দিয়ে শোনে, তখন সেটা শুধু ভদ্রতা নয়, বরং আগ্রহের প্রকাশ।
অনেক সময় সে আপনার ছোট ছোট কথাও মনে রাখবে, কারণ আপনি তার কাছে সাধারণ কেউ নন। নাম্বার 4, নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা। একজন বিবাহিত নারী সহজে তার ব্যক্তিগত জীবন কাউকে বলে না, কিন্তু যদি সে আপনাকে তার কষ্ট, সমস্যা বা একাকিত্বের কথা খুলে বলে, তাহলে বুঝবেন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে। আর বিশ্বাস থেকে জন্ম নেয় গভীর সংযোগ। নাম্বার 5, বারবার যোগাযোগ করার চেষ্টা। মেসেজ, কল বা হঠাৎ খোঁজ নেওয়া, এই জিনিসগুলো যদি বাড়তে থাকে তাহলে সেটা কখনো কাকতালীয় বিষয় নয়। সে চাইছে আপনার সাথে একটা সংযোগ বজায় রাখতে। নাম্বার 6, আপনার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা। আপনার সামনে এলে যদি সে একটু বেশি সাজে, নিজেকে ঠিকঠাক করে, তাহলে এটা ইঙ্গিত দেয় সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। কারণ আমরা সাধারণত তাদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করি। নাম্বার 7, হালকা স্পর্শের চেষ্টা। কথার মাঝে হালকা স্পর্শ, যেমন হাত ছোঁয়া, এগুলো অনেক সময় অবচেতনভাবে হয়ে যায়। এটা তার ভেতরের কাছাকাছি আসার ইচ্ছে, একটা সূক্ষ্ম প্রকাশ। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নিন, এসব আচরণ মানে সম্পর্কে জড়ানো বা ভুল কিছু না। এগুলো অনেক সময় শুধুই একাকিত্ব, অবহেলা বা ভালোবাসার অভাব থেকে আসে। একজন বিবাহিত নারীও চায় তার কথা কেউ শুনুক, তাকে বুঝুক, তাকে গুরুত্ব দিক। যদি আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন। কারণ একটি ভুল সিদ্ধান্ত একটি পরিবার, একটি জীবন, অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সম্মান করুন নিজেকে, অন্যকে এবং সম্পর্ককে। কারণ ভালোবাসা কখনো কাউকে ভাঙার জন্য না। ভালোবাসা মানে গড়ে তোলা, না যে ভেঙে ফেলা।